হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল প্রিমিয়াম বায়োলজি ওয়ালা। আজকে ক্লাস 10 রাসায়নিক গণনা চ্যাপ্টারের কিছু নিউমেরিক্যাল প্রবলেমস নিয়ে আজকে আমরা চলে এসেছি। চলো তাহলে দেখে নেওয়া যাক কি কি নিউমেরিক্যাল প্রবলেমস রয়েছে। ঠিক আছে, যেগুলো রাসায়নিক গণনা চ্যাপ্টারে দু ধরনের প্রবলেম ছিল, ভর সংক্রান্ত গণনা এবং ভর আয়তন সংক্রান্ত গণনা বা ওজন আয়তন সংক্রান্ত গণনা। তো এই দু ধরনের নিউমেরিক্যাল প্রবলেমস গুলো আজকে আমরা দেখব। তো প্রথম থেকে শুরু করা যাক। ভর সংক্রান্ত গণনার কিছু দুটো নিউমেরিক্যাল প্রবলেমস আমরা দেখব। দেখো প্রবলেমস গুলো আমি লিখছি। বলছে 7 গ্রাম হাইড্রোজেন গ্যাস প্রস্তুত করতে কত গ্রাম অবিশুদ্ধ জিঙ্ক প্রয়োজন? কত গ্রাম অবিশুদ্ধ, এটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক, অবিশুদ্ধ জিঙ্ক প্রয়োজন। অবিশুদ্ধ জিঙ্কে 88% জিঙ্ক বর্তমান, 88% জিঙ্ক বর্তমান। এটা তোমাদের হচ্ছে প্রবলেম। ফার্স্ট প্রবলেম তোমাদের এটা। দেখো 7 গ্রাম হাইড্রোজেন গ্যাস প্রস্তুত করতে কত গ্রাম অবিশুদ্ধ জিঙ্ক প্রয়োজন, এবং অবিশুদ্ধ জিঙ্কে বলে দিয়েছে 88% জিঙ্ক বর্তমান। এই 88% জিঙ্ক মানে কি? তার মানে তোমরা যদি 100 গ্রাম জিঙ্ক নাও, 100 গ্রাম জিঙ্কের মধ্যে 88 গ্রাম জিঙ্ক বিশুদ্ধ পাওয়া যাবে, 88 গ্রাম বিশুদ্ধ জিঙ্ক পাওয়া যাবে। তাহলে বাকি 20 গ্রাম কি আছে? অবিশুদ্ধি আছে ওই জিঙ্কটার মধ্যে। এবার এখানে দিয়েছে হাইড্রোজেন গ্যাস প্রস্তুত করতে হবে। তাহলে হাইড্রোজেন গ্যাস জিঙ্কের সাথে কার রিঅ্যাকশন করলে হাইড্রোজেন গ্যাস পাই, সেটা আমাদের সমীকরণটা অবশ্যই জানতে হবে। তাহলে দেখো জিঙ্কের সাথে যদি আমরা H2SO4 করে বিক্রিয়া করাই, লৌহ H2SO4 করে, তাহলে আমরা ZnSO4 পাই প্লাস H2 পাই। এটা হচ্ছে তোমাদের রাসায়নিক বিক্রিয়া। এবার এই বিক্রিয়াটা সমতা বিধান আছে নাকি দেখে নিতে হবে। তাহলে দেখো বিক্রিয়াটা সমতা বিধান করা আছে মোটামুটি। তাহলে জিঙ্ক, এদিকেও একটা জিঙ্ক, এদিকেও হাইড্রোজেন দুটো, এদিকে হাইড্রোজেন দুটো, এদিকে সালফার একটা, এদিকে সালফার একটা, অক্সিজেন চারটে, অক্সিজেন চারটে, সমতা বিধান করা আছে। তাহলে এবার আমাদের সেই পূর্ব পদ্ধতিতে প্রত্যেকটার নিচে নিচে আমাদের যেটা দরকার তার নিচে আমরা আণবিক ভরটা লিখবো। হাইড্রোজেন আণবিক ভর কত? 2। জিঙ্কের এখানে কোশ্চেনে তোমাদের দিয়ে দিয়েছে জিঙ্কের 65.5, সেটা হচ্ছে 65.5 আণবিক। ঠিক আছে, তাহলে এখানে দেখো 65.5 লিখে দিলাম। তাহলে 65.5 গ্রাম জিঙ্ক লাগবে আমার 2 গ্রাম হাইড্রোজেন প্রস্তুত করতে। 2 গ্রাম হাইড্রোজেন গ্যাস প্রস্তুত করতে 65.5 গ্রাম জিঙ্ক লাগবে, কিন্তু এখানে কত চেয়েছে? 7 গ্রাম। তাহলে এটা আমরা ঐকিক নিয়ম আমরা বার করে নিই। তাহলে ঐকিক নিয়ম যদি আমরা বার করি, 2 গ্রাম হাইড্রোজেন প্রস্তুত করতে 2 গ্রাম H2 প্রস্তুত করতে 65.5 গ্রাম Zn লাগে। তাহলে আমার 7 গ্রাম H2 প্রস্তুত করতে কত গ্রাম Zn লাগে? কত গ্রাম লাগে বার করে নিতে হবে। এটা ওই তুমি হবে 65.5 বাই 2 ইনটু 7 গ্রাম জিঙ্ক লাগবে। এটা আসবে, তোমরা যদি সমাধান করো 229.25 এত গ্রাম। এটা আমরা জিঙ্কের পরিমাণটা পেলাম, কিন্তু এখানে দেওয়া আছে অবিশুদ্ধ জিঙ্ক। আমাদের 88% আমার বিশুদ্ধ জিঙ্ক আছে। তাহলে কতটা অবিশুদ্ধ জিঙ্কটা কতটা লাগবে? এতটা বিশুদ্ধ জিঙ্ক পেতে গেলে অবিশুদ্ধ জিঙ্ক কতটা লাগবে? তাহলে এখান থেকে আমরা সহজেই পেয়ে যাবো। আরেকটা ঐকিক নিয়ম করতে হবে। 88 গ্রাম বিশুদ্ধ জিঙ্ক আছে কত গ্রামে? 100 গ্রাম অবিশুদ্ধ জিঙ্ক। তাহলে 100 গ্রাম বিশুদ্ধ জিঙ্ক কততে থাকবে? আমাদের তো বিশুদ্ধ জিঙ্কটাই লাগবে হাইড্রোজেন গ্যাস প্রস্তুত করতে। তাহলে দেখো 88 গ্রাম বিশুদ্ধ Zn আছে 100 গ্রাম, 100 গ্রাম অবিশুদ্ধ Zn। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা ঐকিক নিয়ম বার করে নিতে পারবো। 229.25 গ্রাম বিশুদ্ধ জিঙ্ক কত থাকবে? 100/88 ইনটু এটা 229.25। তাহলে এটা সমাধান করলে কত আসছে? 260.51 গ্রাম। এত গ্রাম অবিশুদ্ধ জিঙ্কটা লাগবে আমাদের। তাহলে এটা হয়ে গেল অঙ্কটা, এত গ্রাম অবিশুদ্ধ জিঙ্কটা লাগবে।
তাহলে আমাদের 60 গ্রাম হাইড্রোজেন প্রস্তুত করতে এত গ্রাম অবিশুদ্ধ জিঙ্ক লাগে। এটা খুবই ইম্পর্টেন্ট অঙ্ক, যেহেতু এই অবিশুদ্ধ বিশুদ্ধ ব্যাপারটা রয়েছে। ঠিক আছে, চলো নেক্সট অঙ্কে চলে যাই। নেক্সট অঙ্ক বলছে উত্তপ্ত লোহার উপর দিয়ে স্টিম চালনা করলে ফেরাস ও ফেরিক অক্সাইড ও হাইড্রোজেন উৎপন্ন হয়। এক্ষেত্রে 8 মোল হাইড্রোজেন উৎপন্ন করতে কত গ্রাম লোহা প্রয়োজন? এখানে আবার মোল দিয়ে আছে ব্যাপারটা। ঠিক আছে, চলো তাহলে অঙ্কটা আমি লিখে নিই। অঙ্কটাকে লিখে নিই আমরা। অঙ্কটা উত্তপ্ত লোহার উপর দিয়ে স্টিম চালনা করলে ফেরাস ও ফেরিক অক্সাইড ও হাইড্রোজেন উৎপন্ন হয়। উত্তপ্ত লোহার উপর দিয়ে স্টিম চালনা করলে উৎপন্ন হয় বলেছে ফেরোসোফেরিক অক্সাইড অফ হাইড্রোজেন। ফেরোসোফেরিক অক্সাইড যেটা মোল চিপায়, ফেরোসোফেরিক অক্সাইড ও হাইড্রোজেন উৎপন্ন হয়। এক্ষেত্রে বলছে 8 মোল হাইড্রোজেন উৎপন্ন করতে কত গ্রাম লোহা লাগে? 8 মোল H2 প্রস্তুতিতে কত গ্রাম Fe লাগে? এখানে Fe এর আণবিক গুরুত্বটা দিয়ে দিয়েছে, Fe বলে দিয়েছে 56। এটা আমাদের অঙ্ক। ঠিক আছে, তাহলে দেখো এখানে লোহার উপর দিয়ে স্টিম চালনা করেছে, তাহলে লোহার সাথে কার বিক্রিয়া করা হচ্ছে? নিশ্চয়ই জলের স্টিম। ঠিক আছে, তাহলে স্টিম মানে জল, তাহলে H2 এর সাথে Fe এর সাথে H2 এর বিক্রিয়া হবে। Fe এর সাথে H2 এর বিক্রিয়া করে ফেরোসোফেরিক অক্সাইড অর্থাৎ Fe3O4 আর কি তৈরি করছে? H2 হাইড্রোজেন। ঠিক আছে, তাহলে এটা তোমাদের অঙ্ক। উত্তপ্ত লোহার উপর দিয়ে স্টিম চালনা হবে, তাহলে লোহার সাথে বিক্রিয়াটা আমরা লিখে নিই। লোহার সাথে জলের বিক্রিয়ায় কি তৈরি হচ্ছে? ফেরোসোফেরিক অক্সাইড Fe3O4 আর হাইড্রোজেন গ্যাস। এবার যদি সমতা বিধান করি আমরা, দেখো সমতা বিধান করলে এখানে 3Fe আর 4H2 দিলে Fe3O4 হয়ে যাচ্ছে, কিন্তু Fe হয়ে যাচ্ছে, আর অক্সিজেন চারটে অক্সিজেন হয়ে যাচ্ছে, 4 দুগুণে 8টা হাইড্রোজেন, আর এখানে হাইড্রোজেন দুটো আছে, এখানে আগে 4 আছে। তাহলে সমতা বিধান হয়ে গেল সমীকরণ। এবার আণবিক ভরগুলো লিখে দিতে হবে। হাইড্রোজেন আণবিক ভর আমরা কত জানি? 2। তাহলে 4 আছে, 4 × 2 এখানে কত? 8। তাহলে 8 গ্রাম হাইড্রোজেন। 8 গ্রাম হাইড্রোজেন মানে কত মোল হাইড্রোজেন? 8 গ্রাম হাইড্রোজেন মানে 1 মোল মানে 2 গ্রাম। 1 মোল মানে হচ্ছে হাইড্রোজেন আণবিক ভর যেটা 2 গ্রাম। তাহলে 8 মোল মানে 8 গ্রাম মানে 4 মোল। 4 মোল হাইড্রোজেন। ঠিক আছে, 4 মোল হাইড্রোজেন তৈরি হচ্ছে কত থেকে? 3 মোল 3 গ্রাম Fe2। 3 × 56, 3 × 56 গ্রাম Fe থেকে আমাদের 4 মোল তৈরি হচ্ছে। তাহলে 8 মোল করতে কত লাগবে? সহজ অঙ্ক। তাহলে 4 মোল H2 তৈরি হয় কত থেকে? 3 × 56 গ্রাম Fe থেকে। তাহলে আমাদের 8 মোল লাগবে। 8 মোল করতে ওই কি নিয়মে করবে? 8 মোল H2 করতে কত লাগবে? 3 × 56/4 × 8 গ্রাম Fe লাগবে। তাহলে এটা সমাধান করলে কত আসবে? 4 দিয়ে 8 কেটে দাও, 2, 6 × 56 গ্রাম। 6 × 56 করলে কত আসবে? 336 গ্রাম। 336। তাহলে এটা আমাদের উত্তর হয়ে গেল যে 8 মোল H2 প্রস্তুত করতে আমাদের কত গ্রাম Fe লাগবে? 336 গ্রাম। এই দুটো ছিল ভর সংক্রান্ত গণনা। ঠিক আছে।